অনলাইন পিএফ সংক্রান্ত ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করেছি 1 ডিসেম্বর থেকে পিএফ সংক্রান্ত কাজ সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে হবে। অনলাইন মাধ্যমে হলেও ডিআইএফএসের মাধ্যমে যে কাজগুলি করতে হয় সেগুলি অবশ্যই করতে হবে। WBIFMS পোর্টালে বিদ্যালয়ের প্রধানের লগইনের মাধ্যমে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সংক্রান্ত তথ্য শেয়ার করেছি। আজকে শেয়ার করব কিভাবে আপনারা কোনো এমপ্লয়ির পিএফ লোন রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোন অ্যাপ্লাই করবেন। রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোন অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো একজন এমপ্লয়ি নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে করতে পারবে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একজন অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এমপ্লয়ি যদি নিজের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লোন অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ফরওয়ার্ড করা যাচ্ছে না। লোন অ্যাপ্লিকেশনটি বিদ্যালয়ের প্রধানের এন্ডে ফরওয়ার্ড করা যাচ্ছে না। এটি একটি টেকনিক্যাল সমস্যা। এই টেকনিক্যাল সমস্যা থাকার কারণে অ্যাপ্লিক্যান্টরা নিজের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লোন অ্যাপ্লিকেশন করতে পারছেন না। এই মতো অবস্থায় লোন অ্যাপ্লিকেশন করতে গেলে বিদ্যালয়ের প্রধানের যে ইউজার আইডি বা স্কুলের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লোন অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লোন অ্যাপ্লিকেশন করা না গেলে এক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ের প্রধানের অর্থাৎ স্কুলের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লোন অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে এই লোন অ্যাপ্লিকেশন করবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি WBIFMS পোর্টাল ওপেন করে নিয়েছি। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে এই পোর্টালটি সরাসরি ওপেন করতে পারবেন। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমি লগ ইন করব, তারপর কোনো একজন এমপ্লয়ির লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব। কিভাবে অনলাইন মাধ্যমে পিএফ লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই পদ্ধতিটি ধাপে ধাপে শেয়ার করব। কোনো একটি ধাপ আপনারা মিস করবেন না, প্রত্যেকটি ধাপ পরপর দেখবেন। এখানে আমি WBIFMS পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর এখানে ডান দিকে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে গেছি। এরপর এখানে দুটি অপশান থাকবে, যার মধ্যে এখানে ডান দিকে আছে NGIPF, এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। তার মধ্যে থেকে ডান দিকে দেখবেন একটি অপশান আছে অ্যাডভান্স। পিএফ লোনের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আমরা এই অ্যাডভান্স অপশানে ক্লিক করব। নতুন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে বাঁ দিকে আছে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এবং ডান দিকে আছে অ্যাপ্লিকেশন দেখার জন্য অ্যাপ্লিকেশন লিস্ট পাওয়ার জন্য অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। এক্ষেত্রে আমরা নতুন অ্যাপ্লিকেশন করব, সেই জন্য বাঁ দিকে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করব। এক্ষেত্রে এই ধরনের একটি ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনাকে প্রথমে সার্চ বাই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা পিএফ অ্যাকাউন্ট নম্বর ক্লিক করব। তারপর সঙ্গে সঙ্গে ডান দিকে পিএফ অ্যাকাউন্ট নম্বর লেখার জায়গা চলে আসবে। এখানে নির্দিষ্ট এমপ্লয়ির যে এমপ্লয়ি লোন অ্যাপ্লিকেশন করতে চান তার পিএফ অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। এক্ষেত্রে NGIPF অ্যাকাউন্ট নম্বরটি লেখার পর ডান দিকে একটি সার্চ অপশান আছে, এখানে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট এমপ্লয়ির বিভিন্ন তথ্যগুলি চলে আসবে। যেমন এখানে দেখুন এমপ্লয়ি আইডি, নেম, এখানে থাকবে HOA, ট্রেজারি, পিএফ অ্যাডমিন, স্যাংশন অ্যাডমিন, ডিপার্টমেন্ট, এখানে থাকবে নির্দিষ্ট এমপ্লয়ি ডেজিগনেশন। তারপর থাকবে ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, বেসিক পে, এমপ্লয়ি এখানে টাইপ থাকবে, এখানে ব্যাংক থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFS কোড। এরপর নিচের দিকে এখানে দেখুন অ্যাডভান্স উইথড্রল ডিটেলস। এক্ষেত্রে আপনাকে লোন অ্যাপ্লিকেশনের বিভিন্ন তথ্য দিতে হবে। একবারে নিচে এখানে দেখুন অ্যাডভান্স উইথড্রল টাইপ, এখান থেকে টাইপ সিলেক্ট করতে হবে, এখানে নন রিফান্ডেবল অ্যাডভান্স। তারপর ডান দিকে আছে সিনারিও, এখান থেকে নর্মাল। তারপর নিচে এখানে বাঁ দিকে দেখুন পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে নির্দিষ্ট ডেটে কত পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেই তথ্য দেওয়া আছে। এরপর ডান দিকে আছে আউটস্ট্যান্ডিং, এক্ষেত্রে আউটস্ট্যান্ডিং নেই। তারপর এখানে বাঁ দিকে নিচে আছে ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি, এই এমপ্লয়ি ম্যাক্সিমাম কত লোন পেতে পারেন, এই অ্যামাউন্টের বেশি লোন কোনোভাবেই পাওয়া যাবে না। এরপর ডান দিকে আছে অ্যাডভান্স উইথড্রল অ্যামাউন্ট, এই এমপ্লয়ি কত লোন নিতে চান সেই তথ্য আপনাকে এখানে দিতে হবে, সেই অ্যামাউন্ট এখানে এই বক্সে লিখতে হবে। এখানে লিখলাম
তারপর নিচের দিকে দেখুন একটা অপশান আছে পারপাস। এখান থেকে আপনাকে লোন কেন নিচ্ছেন সেই পারপাস সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, তাহলে এখানে অনেকগুলি অপশান চলে আসবে। আপনি যে কারণের জন্য এই পিএফ লোন নিচ্ছেন সেই সঠিক তথ্যটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ফর কনস্ট্রাকশন অফ এ হাউস ফর ইউজ অ্যাজ রেসিডেন্স অফ হিজ ওন অ্যান্ড অর হিজ ফ্যামিলি, এখানে এই অপশানটি সিলেক্ট করব। তারপর ডান দিকে আছে রিমার্কস হিস্ট্রি, এখানে প্রয়োজন থাকলে দেবেন। তারপর নিচের দিকে থাকবে অ্যাপ্লিকেশন ডেট এবং স্ট্যাটাস। তারপর এখানে বাঁ দিকে দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স সাবমিটেড। যদি কোনো এমপ্লয়ি আগে লোন নিয়ে থাকেন, সেই এমপ্লয়ি যদি আবার লোনের জন্য অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আগের লোনের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে। এখানে এই অপশানটি ক্লিক করব, তারপর এখান থেকে ইয়েস সিলেক্ট করব। কারণ এখানে এই এমপ্লয়ি আগে লোন নিয়েছিলেন এবং ইউটিলাইজেশন সাবমিট করেছেন। যদি এক্ষেত্রে কোনো এমপ্লয়ি নতুন প্রথমবার লোন নিচ্ছেন, সেক্ষেত্রে এখানে আপনাকে নট অ্যাপ্লিকেবল অপশানটি সিলেক্ট করতে হবে। যদি কোনো এমপ্লয়ি লোন নেওয়ার পর ইউটিলাইজেশন সাবমিট না করে থাকেন, সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করতে হবে। এখানে আমি ইয়েস সিলেক্ট করলাম। তারপর ডান দিকে আছে অ্যাটাচমেন্ট। এখানে ম্যাক্সিমাম 3 ফাইলস ক্যান বি আপলোডেড। টোটাল সাইজ এখানে 1 MB দেওয়া আছে। এখানে ফাইল ফরম্যাট কি থাকবে, পিডিএফ, ডক, জেপিজি, পিএনজি। এক্ষেত্রে আপনাকে 3 ধরনের ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করার ক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার মধ্যে একটি হলো ফার্স্ট অ্যাপ্রুভ্যাল, প্রথমবার যে ডিআই অ্যাপ্রুভ্যাল হয়েছে সেই ডিআই অ্যাপ্রুভ্যালের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। 2 নম্বর হচ্ছে পিএফ লোনের জন্য যে এমসি রেজুলেশন হয়েছে তার কপি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনি লোন যে কারণে নিচ্ছেন তার একটি প্রমাণ এখানে আপলোড করতে হবে। এই ফাইলগুলি আগে রেডি করে স্ক্যান করে পিডিএফ করে নিয়েছি, এরপর এখানে আমি সরাসরি আপলোড করে নেব। আপলোড করার জন্য এখানে এই প্লাস অপশানে ক্লিক করব। তারপর কম্পিউটারে সেভ করে রাখা 3টি ফাইল একসঙ্গে সিলেক্ট করে নিলাম এবং নিচে ডান দিকে ওপেন অপশানে ক্লিক করে আপলোড করে নেব। এগুলি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপলোড করার জন্য ডান দিকে দেখুন একটি আপলোড অপশান এসেছে। এই আপলোড অপশানে ক্লিক করে এই 3টি ফাইল আপলোড করে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই 3টি ফাইলের সাইজ যেন কোনোভাবেই 1 MBর বেশি না হয়। আপলোড করার জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে গ্রিন হয়ে গেছে, অর্থাৎ আপলোড হয়ে গেছে এবং এখানে আপলোডের যে অপশানটি ছিল সেটিও আর নেই। এরপর এই লোন অ্যাপ্লিকেশন সেভ করার জন্য আপনাকে নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। এই সেভ করার আগে প্রত্যেকটি তথ্য আরেকবার ভালোভাবে চেক করে নেবেন, তারপর সেভ করবেন। সেভ করার জন্য এখানে আমি সেভ অপশানে ক্লিক করব। এখানে দেখুন কনফার্মেশন একটি মেসেজ এসছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভেরিফাইড অ্যান্ড চেকড। এখানে এই বক্সে ক্লিক করব, তারপর এখানে নিচে ওকে অপশানে ক্লিক করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে সাকসেস, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডভান্স আইডি জেনারেটেড। এখানে ওকে অপশানে ক্লিক করব। এখানে এই লোন অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গেল। এরপর যেহেতু এই লোন অ্যাপ্লিকেশন বিদ্যালয়ের প্রধানের অর্থাৎ স্কুল ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে ফরওয়ার্ডের কোনো অপশান নেই। ফরওয়ার্ড করার অপশান না থাকলেও এক্ষেত্রে দেখুন সেভ করার পর নিচে একটি অপশান এসেছে অ্যাপ্রুভ। এই লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করার জন্য এখানে এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে। যদি মনে করছেন এই অ্যাপ্লিকেশন আবার রিসেট করব, সেক্ষেত্রে ডান দিকে আছে রিসেট। যদি রিজেক্ট করতে চান সেই জন্য এক্ষেত্রে রিজেক্ট অপশান দেওয়া আছে। লোন অ্যাপ্লিকেশন রিজেক্ট করার জন্য এখানে এই রিজেক্ট অপশানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে এই লোন অ্যাপ্লিকেশন আমি সাবমিট করেছি, সেভ করেছি। এরপর আমি এই লোন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার জন্য এখানে এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করব। কনফার্মেশন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্রুভ, এখানে এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এখানে ডান দিকে নিচে ওকে অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভড অ্যান্ড স্যাংশন আইডি জেনারেটেড। এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন যেমন সেভ হয়েছে, তারপর আমি অ্যাপ্রুভ করে এখানে স্যাংশন আইডি জেনারেট করে নিলাম। এখানে নিচে ওকে অপশানে ক্লিক করব। এই লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং স্যাংশন আইডি জেনারেট হয়ে গেছে। এখানে দেখুন নিচে আর কোনো অপশান নেই। এক্ষেত্রে যেহেতু এই এমপ্লয়ি আগে নন রিফান্ডেবল লোন নিয়েছিলেন, সেক্ষেত্রে এখানে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট এই অপশানের মাধ্যমে ডাউনলোড করতে হবে এবং এমপ্লয়িকে সাইন করতে হবে। এখানে এই ধরনের একটি ইউটিলাইজেশন সার্টিফিকেট চলে আসবে। এই সার্টিফিকেট সিগনেচার করে জমা দিতে হবে। তাছাড়াও এখানে যে লোন অ্যাপ্লিকেশন করলেন তার কপি কোথায় পাবেন?
এখানে আমি এই ওয়েব পেজের নিচের দিকে আছি, এরপর উপরের দিকে যাব। এখানে দেখুন উপরের দিকে অ্যাডভান্স উইথড্রল ডিটেলস, এক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে এবং ডান দিকে স্যাংশন আইডি জেনারেট হয়ে গেছে। এখানে এই দুটি অপশন আছে, অ্যাপ্লিকেশন আইডির পাশে একটি অপশন আছে এবং স্যাংশন আইডির পাশে একটি অপশন আছে। এখান থেকে এই ফাইলগুলি ডাউনলোড করে নিতে হবে। এটি প্রিন্ট আউট করার পর এমপ্লয়িকে সাইন করতে হবে এবং লোন অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট পেপারগুলির সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। এরপর ডান দিকে আছে স্যাংশন আইডি, এই স্যাংশন আইডি জেনারেট হয়েছে, তার পাশে ডাউনলোড করার জন্য একটি অপশন আছে। এখান থেকে আপনাকে স্যাংশন মেমোটি ডাউনলোড করে নিতে হবে। এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনাকে স্যাংশন মেমোটি ডাউনলোড করে নিতে হবে। এখানে এই ধরনের একটি স্যাংশন মেমো ডাউনলোড হবে। অনলাইন মাধ্যমে কিভাবে নন রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।